বলছে কি ব্যাপার, চলো। ফেরাউনের মেয়ে ফেরাউনকে যে বলছে, আব্বা তোমাকে খোদা বলে মানে নে, কে রে? তোমার ঘরের দাসী। ফেরাউন দাসীকে ডেকে পাঠিয়েছে, দাসী তুমি আমাকে খোদা বলে মানোনি? বলছে হ্যাঁ হ্যাঁ। ফেরাউন একটা গরম তেল করলেন, শুনছো ভাই, গরম তেল ফুটারে। ফেরাউনের দুইটা দাসী, দুইটা বাচ্চা ছিল। ফেরাউন কি করলো, দাসী দুইটা বাচ্চা নিয়ে ওই গরম তেলের মধ্যে ফেলে দিল। গরম তেলের মধ্যে ফেরাউনের দুটো, ওই দাসীর দুটো বাচ্চাই শহীদ হয়ে গেল। মুসলমান বড় ছেলে মেয়েরা, বাবা বোনেরা, এই নবুজালি মানুষেরা শুনে গিয়ে দেন, ফেরাউনের দাসী বলে এরা খুব ভাবে উপর দিকে তাকিয়ে কি যেন বিড়বিড় করে বলতে লাগে। ফেরাউন বলে, দাসী তুই উপর দিকে তাকাস আর কি যেন বলিস। দাসী বলে, ফেরাউন আমি যাকে বিচার দিয়া তার কাছে বিচার দিয়ে দিয়েছি। দাসী এমন সময়তে ফেরাউন বলে, দাসী তুই কি আমাকে খোদা বলে মানবি না? আমি তোমাকে খোদা বলে মানব না। দাসী কি করলেন, তাড়াতাড়ি করে ফেরাউন কি করলেন, তাড়াতাড়ি করে আস্তে আস্তে করে ফেরাউনের দাসী ফেরাউনকে বললেন, আমিও মরতে রাজি। ফেরাউনকে এরকম ভাবে, তবে ফেরাউন শোন, আমি যেদিন মারা যাব, আমার মরে যাওয়ার পরে ইন্তেকালের পরে আমার লাশ আর আমার দুটো বাচ্চার লাশ, তিনজনের লাশকে এক জায়গায় দাফন করে দিবে, একটা কবরে দাফন করবে। ফেরাউন তাই করলো। ফেরাউনের দাসী আর ফেরাউনের দাসীর দুইটা বাচ্চার লাশকে একটা কবরে দিয়ে দিলেন। আল্লাহ নবী সেই কবর থেকে জান্নাতি খুশবু পায়। এরকম ভাবে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই খুশবুখানা কিয়ামত পর্যন্ত এই কবর থেকে বার হবে। আজও যারা মিশনে যাবে, যে দেখবে ফেরাউনের দাসীর কবর থেকে জান্নাতি খুশবু। তাহলে জান্নাতি তিন শ্রেণীর ব্যক্তি। এক নম্বর ন্যায়পরায়ণ নেতা, দুই নম্বর অধিক সন্তান প্রসবকারিণী মা বাপ, তিন নম্বর ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়। আসেন, আমি বয়স কত বলেছিলাম? 15 থেকে 40। ভাই যত মারামারি কাটাকাটি হানাহানি এই 15 থেকে 40 বছর বয়সে। আল্লাহ নবী বলছে এই টাইমে যারা আল্লাহ আল্লাহ করে কাটাবে, আল্লাহ তাদের জীবনে রোগ দিবে না। কটা? তিনটে। এক নম্বর কুষ্ঠ রোগ, দুই নম্বর সেদ রোগ, তিন নম্বর পাগলামি রোগ। আসেন, এরপরে আসে 40 থেকে 50। এই টাইমটা যারা আল্লাহ আল্লাহ করে কাটাবে, আল্লাহ বলবে যা কিয়ামতের দিন আমি আল্লাহ এদের হিসাবটাকে সহজ করে দেব। আরেক চিল্লে বলো না, কোন দিন? বলো বলো বলো। কিয়ামতের দিন। এটা হলো 3 নাম্বার। চতুর্থ নাম্বার 50 থেকে 60। এই বয়সের মধ্যে যারা পড়েছেন, আল্লাহ বলছে এই টাইমে যারা আল্লাহ আল্লাহ করে কাটাবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম যা এই টাইমে বান্দা আমি আল্লাহ আমার বন্ধু হতে থাকি। কত বছর বয়স? 50 থেকে 60 বছর বয়স। এরপরে আসে 60 থেকে 70। আল্লাহ বলছে যা এই টাইমে যারা আল্লাহ আল্লাহ করে কাটাবে, আল্লাহ রাসূল বলছে যা এই টাইমে বান্দা আল্লাহ ডাক দিবে, বান্দা আয় না, আমাকে দিদার দে। কে ডাক দিবে? আল্লাহ। যারা 70 বছর করে যাবে, 80 তে পড়বে, আল্লাহ বলবে যা এই বান্দা 80 বছর আল্লাহ আল্লাহ করে কাটিয়েছে, আমি আল্লাহ এর আগু কিছু আমি আল্লাহ এর নামে আর গুনাহ লিখব না। জোরে বলবে না। এরপরে আসেন 80 থেকে 90। এই টাইমটা যারা আল্লাহ আল্লাহ করে কাটাবে, আল্লাহ বলবে যা এদের আগু কিছু সমস্ত গুনাহটাকে আমি আল্লাহ maaf করে দেব। আর একটু চিল্লে বলো, কে maaf করবে? আল্লাহ। তাহলে আসেন, ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। কি বললাম? বুঝলে আবু বকর, না বুঝলে
আবু জেহেল, আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে কারা একবার হাত তুলে দেখাও তো দেখি। কত জ্ঞান বাড়া, জ্ঞান দূর থেকে করে দাও। আলহামদুলিল্লাহ, এই যে হাত তুললাম এটা দেখলো কে? জোর করে বলো না। আল্লাহ কি দুই চার জনের না সবাই? মনে হচ্ছে মুখ দিয়ে বললে গুনাহ হবে। এই জোরে বলো না, গুনাহ হবে? হবে না। আল্লাহ বলছে তোরা একবার ডাক, তোদের ডাকে 10 বার ছাড়া দেব। জোরে বলবে না? ও কত ভালোবাসা আল্লাহ। আছেন আল্লাহর কথা নাম ঠিক ঠিক কটা 99টা। এক বান্দা আল্লাহর 99টা নামের মধ্যে 4টে নাম ধরে ডাকছে। চারটে, ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ বলছে তুই আমায় ডাকছিস কেন? আল্লাহ, আমি জাহান্নামের ভিতরে জ্বলছি, আমার এই শরীরে জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবো না। কি চাস? জাহান্নামের ভিতরে একটা গাছ আছে, ওই গাছের মধ্যে বসতে চাই। আল্লাহ বলবে যা, আমি আল্লাহ তাই করে দেব। জোরে বলো, প্যান্ডেল ফাটানো আওয়াজ দিতে হবে জোরে। দ্বিতীয়বার আল্লাহ বলছে আজ ডাকবি? আল্লাহ আর তোমায় ডাকবো, আমি আবার ডাকছি। আবার কি চাস? আল্লাহ জাহান্নামের গেটে বসতে চাই, যা তাই করে দিলাম। আর ডাকবি? আল্লাহ জান্নাতের গেটে যেতে চাই। আর ডাকবি? আল্লাহ আর ডাকবো না। আবার চাইছে আল্লাহ আমার জন্য কি জান্নাতের দরজা খোলা যাবে না? জোরে বলবে না? আচ্ছা, এই বান্দাটা চালাক না কম না বেশি? যে বুকা নাই বলা ভুল, বুকাও আছে। এক ছেলে 12 বছর মাধ্যমিকে ফেল করতে, কত বছর? কোনো প্রকারেই পাস করতে পারেনি। আজকে মাধ্যমিক রেজাল্ট আউট হলো তো। 2021 সালে আল্লাহ নসিব খুলে দিয়েছে। কত সালে? 21 সালে করোনার জন্য মাধ্যমিক পরীক্ষা হয়েছিল, বিনা পরীক্ষায় সব পাস করে গেছে। না মোবাইলে নয়, বিনা পরীক্ষায় 1 বছর হয়েছিল, এক্সামই হয়নি, বিনা পরীক্ষায় পাস করে গেছে টেস্টের নাম্বার দেখে, তাই তো? এখন টেস্টের নাম্বার অনুযায়ী তাদেরকে নাম্বার বসিয়ে দিয়েছে। হয়েছে না? আরে হ্যাঁ না বলবে তো। 1 বছর হয়েছিল, এখন আল্লাহ ওই ছেলের নসিব খুলে দিয়েছে। ও তো 12 বছর ফেল করেছে, 21 সালে পাস করে গেছে। আবার এমনি নয়, হাই ফার্স্ট ডিভিশন নাম্বার নিয়ে। কত? ফার্স্ট ডিভিশন নাম্বার নিয়ে সাংবাদিকরা জিজ্ঞেস করছে, বলো তো দেখি আমার দেশের প্রধানমন্ত্রী কে? তুমি তো এত নাম্বার নিয়ে পাস করেছো, বলো আমার দেশের প্রধানমন্ত্রী কে? যে রবীন্দ্রনাথ ঠাকুর। কার কথা? জোর করে বলো। যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। একদম বাস্তব বলছি ভাই। আর চালাক দেখো, একটা মুরব্বি মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করছে। হুজুর বলছে, আগো চাচা তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি? চাচা বলছে, বাবা তুই বুঝবি নি, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখেছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ। কি খায়? সুদ খায় আর কি করে? আল্লাহ আল্লাহ জিকির করে। এখন হুজুর বলছে, চাচা সুদ খাওয়া গুনাহ তুমি জানো না? বলছে জানি তো, এজন্য ব্যাংকের বই আমার নামে করে রাখি, আমার বইয়ের নামে করে রেখেছি। কত চালাক! মানে চালাকি করছে। বান্দা বলছে, আল্লাহ একবার কি জান্নাতের ভিতরে পা রাখতে পারবো না? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, তোরা একবার আমাকে আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোদের কাছে 10 বার বান্দা করে সারা দেব। তোরা যদি 2 বার ডাকি 20 বার সারা দেব, তোরা যদি 3 বার ডাকি 30 বার সারা দেব, তোরা যদি 5 বার ডাকি 50 বার সারা দেব। বান্দা তোরা যদি আমাকে 100 বার আল্লাহ আল্লাহ বলে ডাকি, আমি আল্লাহ তোদের কাছে 1000 বার বান্দা বান্দা বলে সারা দেব।
শুধু তাই নয়, আমার আল্লাহ জানিয়ে দেয়, আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের কাছে বসিয়েছি, জাহান্নামের কাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি, জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। আর আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাহাড় গুনাহকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। যা, আমি আল্লাহ তোকে জান্নাত দিলাম। তাহলে আসেন এই জায়গায় ওয়াজ বোঝার জিনিস ভালো করে বুঝবো। আমরা আল্লাহর দিকে ফিরতে চাই, রাজি আছি? সবাই রাজি? কারা কারা রাজি একবার হাত তুলে দেখাও। নারে তাকবীর, আওয়াজ হচ্ছে জোর করে দাও, নারে তাকবীর। আমি বলি নারে মুস্তাফা, আপনারা বলেন মারহাবা মারহাবা। আমি আর জুনাইদ ভাই এটা গোটা পশ্চিমবঙ্গে প্রচার করছি, বলেন দেখি নারে মুস্তাফা। জোরে জোরে বলবে তো, নারে মুস্তাফা মারহাবা মারহাবা, নারে মুস্তাফা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। তার আগে একবার দরুদ করে আল্লাহু আকবার। জোরে জোরে বলো। দরুদ শরীফ আল্লাহুম্মা। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার ঘুলি। জোরে বলো না, একটু জোরে হবে না? আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনা কুলি গুলি। শুনতাম মসজিদের নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান। আরো জোরে বলো না। শুনতাম মসজিদে নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, মদিনার আসমান। ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি, উড়ে উড়ে দেখতাম মদিনা কুলি গুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনা কুলি গুলি। হৃদয়ের তলবারাতে মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুভাষ। হৃদয়ের তলবারাতে মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, পেলে সুবাস। মিটবে পিপাসা দেখিলে রওজার জালি, উড়ে উড়ে দেখতাম মদিনা কুলি গুলি। জোরে বলো না। দিন রজনী রইতাম গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে, নূর নবীর শানে। গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি, উড়ে উড়ে দেখতাম মদিনা কুলি গুলি। আল্লাহুম্মা। ছিনিয়ে নিতে হবে মদন নিজের অধিকার, গর্জে উঠো ঝাড়ো এবার ইমানি হুঙ্কার। জোরে বলবে না? একটু ক্যান্ডেল ফেরানো আওয়াজ দিতে হবে। জোরে বলো সুবহানাল্লাহ।
ছিনিয়ে নিতে হবে মদের নিজের অধিকার গর্জে উঠো ঝাড়ো এবার ইমানি হুঙ্কার গর্জে উঠো ঝাড়ো এবার ইমানি হুঙ্কার বুকে সাহস বাহুতে বলো নিয়ে হুকুমার বুকে সাহস বাহুতে বলো নিয়ে হুকুমার ছিনিয়ে নিতে হবে মদের নিজের অধিকার গর্জে উঠো ঝাড়ো এবার ইমানি হুঙ্কার হাত উঠিয়ে সুবহানাল্লাহ জোরে বলো আরেকটু এইদিকে ভাইগুলো বলে আরো জোরে বলো সুবহানাল্লাহ ছিনিয়ে নিতে হবে মদের নিজের অধিকার গর্জে উঠো ঝাড়ো এবার ইমানি হুঙ্কার জাগিয়ে তোলো বিপ্লবী মত ছেড়ে জড়তা গুটিয়ে যাবে অপরাধী মরা হলে একতা জোরে বলবে না জাগিয়ে তোলো বিপ্লবী মত ছেড়ে জড়তা গুটিয়ে যাবে অপরাধী মরা হলে একতা বজ্র গর্জে আওয়াজ তুলো ভাঙো তাদের হাত বজ্র গর্জে আওয়াজ তুলো ভাঙো তাদের হাত ছিনিয়ে নিতে হবে মদের নিজের অধিকার গর্জে উঠো ঝাড়ো এবার ইমানি হুঙ্কার আরো জোরে বলবে না আরো জোরে বলো ছিনিয়ে নিতে হবে মদের নিজের অধিকার গর্জে উঠো ঝাড়ো এবার ইমানি হুঙ্কার তালা তোলো ভেঙে ফেলো মাদ্রাসা মসজিদ অবিচারের বন্যা বইয়ে দিলি চারিদিক তালা তোলো ভেঙে ফেলো মাদ্রাসা মসজিদ অবিচারের বন্যা বইয়ে দিলি চারিদিক মাদ্রাসার মসজিদ মদের ইমানি অলংকার মাদ্রাসার মসজিদ মদের ইমানি অলংকার ছিনিয়ে নিতে হবে মদের নিজের অধিকার গর্জে উঠো ঝাড়ো এবার ইমানি হুঙ্কার জায়গা দখল নিতে তোমরা পারাও কেন হাত ওয়াকা বলো ওদের পূর্বপুরুষের সম্পদ ঠিক কিনা জোর করে বলো জায়গা দখল নিতে তোমরা পারাও কেন হাত ওয়াকা বলো ওদের পূর্বপুরুষের সম্পদ ভাগে থাবাই পড়লি তোরা অবিচার কাজ ভাগে থাবাই পড়লি তোরা অবিচার কাজ ছিনিয়ে নিতে হবে মদের নিজের অধিকার গর্জে উঠো ঝাড়ো এবার ইমানি হুঙ্কার আল্লাহুম্মা আসেন ভাইরা তাহলে আমরা কার দলে থাকবো বললাম কার গোলাম হবো বললাম জোর করে বলো আল্লাহ আসেন চার শ্রেণীর বান্দাকে আল্লাহ বড় ভালোবাসেন জোর করে বলো চার শ্রেণী এক নাম্বার সবরকারী বান্দাকে আল্লাহ ভালোবাসেন কাকে আচ্ছা বলো তো দামুজালির মানুষ আমাদের কাছে সবর আগে না নামাজ আগে ঠিক করে বলো হ্যাঁ বলো 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 সবর আগে না নামাজ আগে আর কারো উত্তর আছে না আগে সবর সবর না থাকলে নামাজ হবে হবে না কুরআন শরীফে আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছেন আকিমুস সালাত তোমরা নামাজকে কায়েম করো ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন কুরআন শরীফে আল্লাহ 90 জায়গায় সবরের কথা বলেছেন জোরে বলো কত জায়গায় জোর করে 90 জায়গায় তাহলে আসেন আগে সবর করা লাগবে বলো ইনশাআল্লাহ জোর করে বলো ইনশাআল্লাহ আসেন কেমন দেখেন একটু মন দিয়ে শুনবেন ভাই নবীর একজন সাহাবী ছিলেন প্রতিদিন নামাজ পড়ে দুনিয়ার কথা চিন্তা করে একদিন নবীর দরবারে গেছে এসে দেখে দরবারে নবী নাই আলীর সঙ্গে দেখা
সাথে জোর করে বলো। আলীর সাথে দেখা হয়েছে। আলীকে এসে বলছে, আলী আমি প্রতিদিন নামাজ পড়ি, দুনিয়ার কথা চিন্তা হয়, আমার নামাজটা কি কবুল হবে? আলী ডিরেক্ট ফতোয়া দিয়ে দিয়েছে, যাও তোমার নামাজ কবুল হবে না। পরের দিন নবীর দরবারে এসেছে, হুজুর কালকে এসেছিলাম, আলী আমার নাকি নামাজ হবে না। আল্লাহ নবী বলছে, আলী বলেছে, যাও আলীকে ডাকছে নবী, আলী উজু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে, আমি নবী তোমাকে একটা চাদর গিফট করব। জোরে বলবে না, কি দিবে? চাদর দিবে। আলী প্রথম রাকাত নামাজ পড়ছে, মনোযোগ দিয়ে নামাজ পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়তে গেছে, মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দেব বলেছে, কার চাদর দিবে? কে চিন্তা করছে? বলো 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 বলো। আলী একটু আগে কি চিন্তা করছিল? মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দেব বলেছে, কার চাদর দিবে? আলী নামাজ থেকে ফিরে বলে, নবীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে। নবীও আলীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে। যেটা বলবে না, আল্লাহ নবী বলছে, আলী তুমি কি কারণে হাসো? হুজুর আপনি যেই কারণে হাসেন আমি আলীও সেই কারণে হাসি। বাবা আলী তুমি তো আমার কাছের সাহাবী, তোমার যদি নামাজে ভুল হতে পারে, এর ভুল হওয়া তো স্বাভাবিক। খবরদার আলী কাউকে ডিরেক্ট ফতোয়া দিও না। কোন আলী? কোন এক টাইমে আলীর পায়ে তীর লেগে গেছে। কি লেগেছে? তীর। তীর ঢুকে যাওয়া সহজ, বার করা কঠিন। কি বললাম? তীর বার করা কঠিন। আলীর পা থেকে তীর বার হতে চায় না। সবাই মিলে নবীর দরবারে গেছে, বলছে যাই নবীর দরবারে যেয়ে দেখে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই মনের মানুষেরা, আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবী হুজরা মুবারক চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরত আলীর পায়ে তীর লেগে গেছে, হুজুর তীরটাকে বার করতে পারি না, আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা, আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে, এমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নেবে। হযরত আলী নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী সাহাবীরা হযরত আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন। হযরত আলী বলে, হে রাসূলুল্লাহ সাহাবীরা, আমি আলী, আমার পায়ে তীরখানা কোথায় গেল? হযরত আলী বলে, আল্লাহর কসম, আমি আলী যখন নামাজ পড়ছিলাম তখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো। আমি হযরত আলী এতটুকু টের পাই না। আমি আলী এতটুকু টের পাই না। আছে ভাই, নবীর মধ্যে সবর ছিল না? ছিল। নবীর মধ্যে যদি সবর না থাকতো আমরা ইসলাম পেতাম? একটু মন দিয়ে শুনবে, আবার তোমাদের জিজ্ঞাসা করব। দেখেন নবীর মধ্যে সবর ছিল, তাই আমরা ইসলাম পেয়েছি। নবী একদিন মক্কার মানুষদের কাছে গেছে, হে মক্কার মানুষেরা, তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমাকে নবী বলে মানো। কে কথা নবীর কথা শুনে না, নবী মন খারাপ। আল্লাহ উপায় কি আছে? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকের বাবা, আল্লাহ নবীর মনটা বড় খারাপ। নবী আমার মন খারাপ করবে, আমার আল্লাহ সহ্য করে থাকবে না, না না না, এটা মানা যাবে না। কারণ আমার আল্লাহ নবী আদমকে ডেকে বলে, হে নবী আদম, তুমি কিসে রাজি? আল্লাহ আপনি যাতে রাজি, আমি আদম যাতে রাজি। হে নবী নূহুরে, তুমি কিসে রাজি? আল্লাহ আপনি যাতে রাজি, আমি নূহ নবী যাতে রাজি। হে নবী সুলাইমান, তুমি কিসে রাজি? আল্লাহ আপনি যাতে রাজি, আমি সুলাইমানও যাতে রাজি। তবে আমার নবীরা আপনারা সাক্ষী দেখে যান, আমার নবীরা আপনারা সাক্ষী দেখে যান, আমি আল্লাহ কিসে রাজি? আমার বন্ধু আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি।
শুধু তাই নয়, আল্লাহ নবী মক্কার জমিনে এক জায়গায় মন খারাপ করে বসে আছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে আমার হাবিব, আপনার মন খারাপ কেন? আল্লাহ নবী বলে, ও রব্বে আল্লাহ পাক, কেউ আমাকে নবী বলে মানলো না, কেউ আপনাকে আল্লাহ বলে মানলো না। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব, শুনে রেখে দেন, কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না। কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ নবী মনটা খারাপ করে চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে। নবী আমার মন খারাপ, আল্লাহ নবী আস্তে আস্তে করে নবী আমার এরকম ভাবে সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন। ও বাবা জি আবু বকর, তুমি কি আমি নবী? আমার হাতে হাত দিয়ে কলিমা পড়বে। হযরত আবু বকর বলে, এ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিনে আমি ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবু বকর মুসলমান হয়েছে বলে মক্কার কাফেররা আবু বকরকে এত বাধা মেরেছিল। আবু বকরের গোটা শরীর টপ টপ করে রক্ত বেরোয়। আবু বকর বেহুশ হয়ে আল্লাহর জমিনে পড়ে যায়, সারা দিন বেহুশ হয়ে পড়ে আছে। সন্ধ্যা টাইম হয়েছে, আবু বকরের হুঁশ ফিরেছে। আল্লাহ পাক আমার নবী কেমন আছে যে আবু বকর চলাফেরা করতে পারে না। আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরে যারা যন্ত্রণা থাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। আর একটু জোরে হলো না? শুধু তাই নয়, কোন আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। পথিমধ্যে একটা পাহাড় পড়লো, যে পাহাড়টার নাম জাবলে সুর। আল্লাহ নবী সাহাবী আবু বকর আমার রাসূলুল্লাহকে ওই পাহাড়ে তুলে নিলেন। আল্লাহ নবী পাহাড়ের মধ্যে আবু বকর মনে মনে করে, আমার নবী এই পাহাড়ে উঠবে, আমার নবী কত কষ্ট হবে, আমি আবু বকর এটা ভাবতে পারি না। আবু বকর আমার রাসূলুল্লাহকে নিজের কাঁধে তুলে নিলেন। 3000 ফুট পাহাড় আমার রাসূলুল্লাহকে আবু বকর কাঁধে করে তুলেছিলেন। শুধু তাই নয়, কোন আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। পথিমধ্যে এরকম ভাবে আবু বকর আল্লাহর নবী একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে, ও বাবা জি আবু বকর, তুমি কেন এরকম কাজ করো? একবার ডান দিক বাম দিক সামনে পিছন কেন করো? হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনি করা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে, হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। ও যুবকেরা, ও বকরের মানুষেরা, আল্লাহ নবী এরকম ভাবে কোন আবু বকর এরকম ভাবে নবী আমার মদিনার দিকে চলে গেলেন। মদিনার যুবকেরা সেদিন যারা খেজুর গাছের উপরে উঠে সেদিন যারা পড়েছিল, তারা বাদুর আলাইনা ইনসানিয়াতুল বিদায়ী ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দায়ী। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল। আল্লাহ নবী বলে, এ মদিনার মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে চাটুকু বেঁচে থাকবে